হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে প্রিন্সিপাল আই অ্যাম ইন এ লাভ স্টোরি। এটি একটি জাপানিজ রোমান্টিক কমেডি ড্রামা মুভি। তো চলুন এবার মুভির কিছু ঝলক দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরু হয় সীমাচান নামের কিউট একটা মেয়েকে দেখিয়ে। আর এটা হচ্ছে সীমাচানের বাবা ইয়াংচান। সীমাচানের বাড়ি টোকিও শহরে, আর সে সেখানেই পড়াশোনা করতো। বাট কি যেন একটা কারণে সীমাচান তার স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আজকে ওসাকা শহরের নতুন একটা স্কুলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই সীমাচানের মা সীমাচানকে মেসেজ করে বলে, সীমাচান তুমি আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি কখনো ভাবিনি। যাই হোক, আশা করি তোমার বাবাকে নিয়ে নতুন শহরে অনেক ভালো থাকবে। আসলে ঘটনাটা হলো সীমাচানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে পরপর চারটা বিয়ে করছে, তাই সে এখন থেকে বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তো এখান থেকে সিন কাট হয়ে চলে আসে সীমাচানের নতুন স্কুলে। আমরা দেখি নতুন স্কুলে সীমাচানকে অনেক খুশি দেখাচ্ছে ও সবার সঙ্গে পরিচিত হচ্ছে। পরিচয় পর্ব শেষ হলে টিচার সীমাচানকে একটি খালি সিট দেখিয়ে দিয়ে বলে ওই সিটে গিয়ে বসো। টিচারের কথা মতো সীমাচান সেই সিটে বসতে গেলে জেনারেল নামের একটি ছেলে রেগে গিয়ে বলে, এটা মাহিরের সিট, তুমি এখানে বসতে পারবে না। টিচার বলে, জেনারেল আমি জানি ওটা মাহিরের সিট, যেহেতু আজকে মাহির স্কুলে আসেনি তাই সীমাচান শুধু আজকের জন্য ওই সিটে বসবে। এটা শুনে এবার জেনারেল চুপ করলে সীমাচান মাহিরের সিটে বসে পড়ে। সীমাচানের পাশে বসা মেয়েটি তখন সীমাচানকে বলে, সীমাচান আমার নাম হারুকা, আমি কি তোমার বন্ধু হতে পারি? বন্ধু হওয়ার কথা শুনে সীমাচান ভীষণ খুশি হয় ও মাথা নেড়ে বলে, হ্যাঁ অবশ্যই। তখন সীমাচান আমাদেরকে বলে, আমার আগের স্কুলে আমার কোনো বান্ধবী ছিল না, কেউই আমার সাথে বন্ধুত্ব করেনি। আমার মাকে নিয়ে সবাই আমার সাথে ঠাট্টা করতো, কিন্তু এই স্কুলে এসে আমি প্রথম দিনেই একটি বান্ধবী পেয়ে গেলাম। তো স্কুল শেষে সীমাচান বাসায় আসলে তার বাবা একটা ছেলেকে দেখিয়ে বলে, বেটা এর নাম মাহির, আমাদের প্রতিবেশী। আর মাহির ওটা আমার মেয়ে সীমাচান। সীমাচান মাহিরকে বলে, তুমি মাহির? মাহির মাথা নেড়ে বলে, আসলে সীমাচান ভাবতেছে আজকে ক্লাসের জেনারেল ছেলেটি মাহির নামের তার এক বন্ধুর সিট নিয়ে লড়াই করছিল, তাহলে এটাই হয়তো সেই মাহির হবে। তখন মাহিরও আবার সীমাচানকে দেখে বলে, আরে এটা তো আমাদের স্কুলের ড্রেস, তার মানে তুমি আমাদের স্কুলেই পড়ো? এটা শুনে সীমাচান এবার কনফার্ম হয় যে এটাই সেই মাহির। তো মাহির মোজা পরেনি দেখে সীমাচান বলে, এই তীব্র শীতে তুমি মোজা পরোনি, ঠান্ডা লেগে যাবে না? মাহির বলে, আসলে মোজা আমার একদম পছন্দ না। তো এর মাঝেই সেখানে জেনারেল মাহিরের সাথে দেখা করার জন্য আসলে জেনারেলকে দেখেই সীমাচান চমকে ওঠে। জেনারেলও সীমাচানকে দেখে বলে, এই তুমি এখানে? সীমাচান বলে, কারণ এটা আমার বাড়ি। দুজনের এভাবে কথা বলা দেখে মাহির বলে, এই তোমরা কি বন্ধু হয়েছো নাকি? জেনারেল বলে, না সে আমার বন্ধু হতেই পারে না, চল আমরা বাসায় যাই। মাহির যেতে যেতে সীমাচানকে বলে, ও একটু এমনই, কিছু মনে করো না, আর হ্যাঁ কালকে স্কুলে দেখা হবে, বাই। এই বলে মাহির যেতে থাকে, বাট সীমাচানের হুঁশ নেই। একটু পর হুঁশ ফিরতেই দৌড়ে বাহিরে এসে চিৎকার করে বলে, মাহির কাল স্কুলে দেখা হবে। এটা শুনে জেনারেল সীমাচানকে মুখ ভ্যানচাই, বাট মাহির খুশি হয়ে সীমাচানকে খুব সুন্দর করে বাই জানায়। সীমাচান তখন মনে মনে তার মাকে বলে, মা তোমার আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ আমি এখানেই অনেক ভালো থাকবো। তো পরের দিন সীমাচান স্কুলে আসলে হারুকা বলে, সীমাচান তুমি অনেক কিউট। এটা শুনে সীমাচান অনেক খুশি হয়। তখনই স্কুলে মাহির ও জেনারেলকে আসতে দেখে হারুকা বলে, সীমাচান এখানে আসো, ওই যে দেখো ওটা মাহির, কালকে তুমি তার সিটে বসেছিলে। তো এরপর যেতে যেতে হারুকা বলে, জানো মাহির হলো জেনারেলের প্রথম প্রেম। সীমাচান চমকে গিয়ে বলে, কি মাহির তো ছেলে? হারুকা বলে, বাট মাহির যখন ছোট ছিল তখন জেনারেল ভেবেছিল যে মাহির একটা মেয়ে, কারণ ছোটবেলায় মাহির মেয়েদের মতোই কিউট ছিল। সেই থেকে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে, তাই এখনো কেউ কারো পিছু ছাড়ে না, সবসময় আঠার মতো লেগে থাকে। সীমাচান বলে, খুব ভালো বন্ধুত্ব। হারুকা বলে, এই জন্যই তো কেউ তাদের মধ্যে ঢুকতে পারে না। কি কিছু বুঝতে পারলেন? মনে হচ্ছে হারুকা দুজনের মধ্যে কোনো একজনকে ভালোবাসে, কিন্তু কে সেটা, মাহির নাকি জেনারেল? যাই হোক, সামনে গেলে জানতে পারবেন। তো এরপর হারুকা ক্লাসের দিকে যেতে যেতে সীমাচানকে বলে, মাহির ও জেনারেল এই স্কুলের সকল মেয়েদের ক্রাশ, তাই একটু সাবধানে থেকো। এটা শুনে সীমাচান তো ভয়ে শেষ, কারণ সে অলরেডি মাহিরের বন্ধু হয়েছে, তাই এটা যদি সেই ক্রাশ মেয়েরা জানতে পারে তো তার 12টা বাজিয়ে দেবে। এসব ভাবতে ভাবতে সে ক্লাসরুমে ঢোকে ও সবাইকে গুড মর্নিং জানায়। এরপর সে তার সিটে বসতে ধরতেই সামনে মাহিরকে আসতে দেখে থমকে দাঁড়ায়। মাহির সোজা সীমাচানের সামনে এসে যেই না বলে, গতকাল তোমার সাথে আমার দেখা, এতটুকু বলতেই সীমাচান দুম করে বলে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর আমার নাম সীমাচান, আমি গতকাল এই স্কুলে এসেছি। মাহির তো কিছুই বুঝতেছে না যে হঠাৎ সীমাচানের কি হলো,
কালকেই তো আমাদের পরিচয় হলো, ও আমার সাথে বন্ধুর মতো মিশলো, তাহলে আজকে এমন করছে কেন? আসলে কিছুক্ষণ আগে হারুকা সীমাচানকে বলল না যে জেনারেল ও মাহিরের উপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে আছে, সেই কারণেই সীমাচান গতকাল যে তার বাড়িতে মাহিরের সাথে হাই হ্যালো করেছে সেটা যেন কেউ বুঝতে না পারে, তাই মাহিরকে না চেনার ভান করলো আর কি। তো মাহির তার সিটে বসে পিছন ঘুরে সীমাচানকে বলে, সীমাচান দেখো আমি মোজা পরেছি। এটা দেখে সীমাচান খুশি হয়। পরের দিন সীমাচান স্কুলে যাওয়ার সময় মাহির ও জেনারেলের সাথে রাস্তায় দেখা হয়। সীমাচান তখন কালকের ঘটনাটার জন্য মাহিরের কাছে ক্ষমা চাইলে মাহির বলে, এটা কোনো ব্যাপার না, তাই এর জন্য তোমার ক্ষমা চাওয়া লাগবে না। এই বলে মাহির বলে, এই দেখো আমি আজকেও মোজা পরেছি। তারপর দুজনে কথা বলতে বলতে হাঁটতে শুরু করলে পিছন থেকে জেনারেল বলে, এই তুই আমাকে অবহেলা করছিস কেন? মাহির সরি বলে। এরপর জেনারেল হাঁটতে হাঁটতে বলে, এই মেয়ে তুমি টোকিওতে ফিরে যাচ্ছ না কেন? সীমাচান বলে, শ্যাট আপ জেনারেল, আমি টোকিওতে ফিরে যেতে এখানে আসিনি। নাম ধরা দেখে জেনারেল রেগে বলে, তুমি আমার নাম ধরে বললে কেন? মনে হচ্ছে আমি তোমার বন্ধু হয়ে গেছি। এসব নিয়ে দুজনে ঝগড়া করতে করতে শেষমেশ স্কুলে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো জেনারেল ও মাহিরের উপর ক্রাশ খাওয়া মেয়েরা আজকে সীমাচানকে তাদের সাথে দেখে ফেলে। এই গেল লঙ্কাকাণ্ড বুঝে একটা বেঁধে যায়। আর সেটাই হয়, সীমাচান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতেই সেই মেয়েরাও হাজির হয়। তারপর আর কি, জেনারেল ও মাহিরের থেকে দূরে থাকার জন্য মেয়েরা সীমাচানকে একের পর এক থ্রেট দিয়ে যাচ্ছে, আর সীমাচান চুপচাপ শুনে যাচ্ছে। একজন বলে, মাহির ও জেনারেলের আশেপাশে তোমাকে যেন আর কখনো না দেখি। আরেকজন ধাক্কা মেরে বলে, এটা যেন মাথায় থাকে, বুঝেছিস? এ বলে, আমাদের কথা কি তোর কানে যাচ্ছে না? কিছু বলছিস না কেন? এবার সীমাচানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই সে রেগে গিয়ে বলে, আমি কি তোমাদের পোষা বিড়ালছে না যে তোমরা যা বলবে আমাকে সেটাই শুনতে হবে? আমি তাদের সাথেই ঘোরাফেরা করব, তোমাদের মন চাইলে তোমরাও করো। নরম ভেবে এসেছিল, বাট দেখে এ তো তাদের চেয়েও গরম। তাই আর পেরে না উঠে চুপচাপ সবাই কেটে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখি সীমাচান হারুকার কথা মতো সন্ধ্যায় ক্রিসমাস উৎসবে গিয়েছে এবং সেখানেই দুজন একত্র হয়ে ঘুরবে ফিরবে এবং অনেক আনন্দ করবে। বাট সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও হারুকা কেন জানি আসে না, তাকে মেসেজ করলে রিপ্লাইও পায় না। তখন সিন একটা রেস্টুরেন্টে আসলে দেখি হারুকা তার কয়েকটা বান্ধবীর সঙ্গে এখানে বসে আড্ডা দিচ্ছে আর বান্ধবীদেরকে বলতেছে, আমি এতদিনেও মাহির ও জেনারেলের কাছে যেতে পারিনি, আর সীমাচান সবে এসেই তাদের সঙ্গে মিশতেছে ও তাদের অনেক কাছে গিয়েছে। এখানে হারুকার বলা আরও কথা থেকে আমরা বুঝতে পারি সে মনে করেছে সীমাচান জেনারেলের সাথে রিলেশনে জড়িয়েছে, আর হারুকাও জেনারেলকে অনেক আগে থেকেই পছন্দ করে বাট কখনো বলতে পারেনি, আর এজন্য হারুকা হিংসে করে সীমাচানের সাথে দেখা করতে চায়নি। তো এদিকে সীমাচান অপেক্ষা করতে করতে শেষমেশ হারুকা না আসলে মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সে বাড়ির কাছে আসতেই মাহিরের সাথে দেখা হয়। মাহির সীমাচানকে দেখে কাছে এসে বলে, কি ব্যাপার, তুমি সবার সাথে উৎসবে মজা করতে যাওনি? এটা বলতেই সীমাচানের চোখে জল চলে আসে। সীমাচান জল টলমল চোখে বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু কেউই আমার সাথে দেখা করেনি। এই বলে সে উপর দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আবার আমি একা হয়ে যাব, কেউ আমার বন্ধু হতে চায় না। এই বলে সীমাচান মনের কষ্টে পাগলের মতো একা একা হাসতে থাকে। মাহির সীমাচানের এই কষ্টটা ফিল করতে পারে, তাই মাহির সীমাচানের গলায় তার মাফলারটা পেঁচিয়ে জড়িয়ে ধরে বোঝায় যে তুমি একা নও, কেউ না থাকলেও আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সীমাচান তখন আবেগে কান্না করতে শুরু করে দেয়। রাতে ঘুমানোর সময়ও সীমাচান মাহিরের মাফলার গলায় পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে সীমাচান এমন একজন বন্ধু চাই যে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সীমাচানকে ছাড়া তার প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ মনে হবে, সে তার স্পেশাল একজন হয়ে থাকবে, কিন্তু সেটা সে কারো থেকেই পাচ্ছে না। তো যাই হোক, পরের দিন সকালে সীমাচান মাহিরের মাফলারটা ফেরত দেওয়ার জন্য মাহিরের বাড়িতে গেলে মাহিরের মায়ের থেকে জানতে পারে গতকাল রাত থেকে নাকি মাহিরের হালকা হালকা জ্বর হয়েছে, তাই সে এখনো শুয়ে আছে। সীমাচান তখন মাহিরের মাকেই মাহিরকে মাফলারটা দিতে বলে। তো এর মাঝেই জেনারেল মাহিরের জন্য কিছু ফল ও ওষুধ নিয়ে আসে। তারপর সেগুলো বাড়ির ভিতরে রেখে বাহিরে এসে সীমাচানের সাথে হাঁটতে হাঁটতে গল্প করে। গল্পের মাঝে মাহিরের কুকুর নিয়ে কথা উঠলে জেনারেল বলে, আসলে মাহিরের কুকুরটা আগে আমার ছিল, কিন্তু আমার মা কুকুর পছন্দ করে না, তাই সেটা আমি আমার বড় বোন জেসিকে দিয়েছিলাম। কিছুদিন পর সে আবার উপহার হিসেবে মাহিরকে দিয়েছে। তো এরপর সীমাচান মজা করে জেনারেলকে বলে, আমার মনে হয় মাহির তোমার প্রথম প্রেমের মতো, তাই না? এটা শুনে জেনারেল রেগে গিয়ে বলে, আমাদের সম্পর্ক নিয়ে আর কোনোদিন ঠাট্টা করবে না। জানো, আমরা সেই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, আনন্দ করেছি, কষ্ট ভাগাভাগি করেছি এবং সবসময়ই দুজন দুজনকে রক্ষা করে এসেছি। একে অপরকে ছাড়া আমরা অসম্পূর্ণ রয়ে যাই, এমনকি আমাদের সম্পর্ক ঠিক রাখার জন্য আমরা কখনো রিলেশন করিনি। সীমাচান বলে, তোমাদের সম্পর্কটা অনেক সুন্দর। জেনারেল হঠাৎ বলে, আচ্ছা তুমি কি মাহিরকে ভালোবাসো? সীমাচান বলে, আমি সঠিক জানি না যে আমি তাকে ভালোবাসি কিনা, বাট মাহিরকে আমার ভালো লাগে। জেনারেল বলে, আমি তোমাকে শুধু এটা জানিয়ে রাখি যে মাহির কখনো কারো প্রেমে পড়বে না। সীমাচান বলে, কেন, এমনটা কেন?
জেনারেল সীমাচানের কথার কোনো গুরুত্ব না দিয়ে কথা ঘুরিয়ে বলে, আমি প্রতি বছর মাহিরকে নিয়ে আমাদের এলাকায় একটা ধর্মীয় উৎসবে যাই, কিন্তু মাহির তো এবার অসুস্থতার কারণে যেতে পারবে না। আচ্ছা তুমি কি আগামীকাল ফ্রি আছো? সীমাচান তো অবাক। পরের সিনে দেখি জেনারেল সীমাচানকে নিয়ে তাদের এলাকার একটা মন্দিরে ধর্মীয় উৎসব পালন করতে গিয়েছে। কিছুক্ষণ পর তারা মন্দিরের বাইরে এসে তাদের মনের আশা কাগজে লিখে সেখানে বেঁধে দেয়। এরপর তারা সানরাইজ দেখতে শহরের পাশের একটা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠে। বাসে একটাই সিট খালি আছে, তাই জেনারেল নিজে না বসে সীমাচানকে বসতে বললে সীমাচান বসেও ব্যাপারটাই মনে মনে খুশি হয়। যাই হোক, বাস থেকে নেমে তারা পাহাড়ের চূড়ায় উঠে দূর থেকে আলোকিত শহরটা দেখতে থাকে। জীবনে প্রথম কারোর সাথে এভাবে ঘুরতে এসে সীমাচানের ভীষণ ভালো লাগে। এদিকে জেনারেল চিৎকার করে বলে, মাহির, এই প্রথমবার আমি তোকে ছাড়া এখানে এসেছি, আমার খুব খারাপ লাগতেছে। আসলে জ্যান মাহিরকে ছাড়া এক মুহূর্তও নিজেকে সম্পূর্ণ মনে করে না। সীমাচান বলে, তুমি মাহিরকে খুব মিস করতেছো তাই না? জেনারেল বুঝতে পেরে বলে, আমি তোমাকে এখানে এনেও অনেক আনন্দিত হয়েছি। সীমাচান তখন মুস্কি একটা হাসি দিয়ে ফাঁকা একটা জায়গায় যাই ও মন খুলে কি যেন ডান্স করতে শুরু করে। হঠাৎ সীমাচানকে এভাবে নাচতে দেখে জেনারেল অবাক হয়ে দেখতে থাকে। আমরা দেখি নাচের মাধ্যমে সীমাচান তার কষ্ট হালকা করার চেষ্টা করতেছে। এদিকে দেখতে দেখতে জেনারেল তার ফোন বের করে সীমাচানের নাচের এই মুহূর্তটা ভিডিও করে নেয়। নাচ শেষ হলে সীমাচান জেনারেলকে বলে, আচ্ছা প্রিন্সিপাল কি তুমি জানো? জেনারেল বলে, না। সীমাচান বলে, যে সবসময় সব জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এই বলে সীমাচান একটু সরে এসে আপন মনে বলে, আমি সবসময়ই প্রিন্সিপালের মতো এমন একটা অবস্থান খুঁজছি। সীমা আসলে কি বোঝাতে চাইলো জেনারেল সেটা বুঝতে পারে। এমন সময় সূর্য উদয় শুরু হলে এই প্রথমবার সূর্য উদয় দেখে সীমাচান খুশিতে আত্মহারা হয়ে যায়। যাই হোক, এরপর সীমাচান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। এমন সময় হারুকাও ক্লাসে আসলে সীমাচান খুশি মনে হারুকার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু হারুকা কেন জানি সীমাচানের সাথে কোনো কথাই বলে না। কিছুক্ষণ অপেক্ষা করে সীমাচান আবার কথা বলতে যায়, বাট সীমাচান তো কিছুই বুঝতে পারতেছে না হারুকা তার সাথে এমন আচরণ করতেছে কেন। তাই সীমাচান হতাশ হয়ে হারুকাকে বলে, হারুকা, আমি কি কোনো ভুল করেছি? তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমাকে কিছু না বললে আমি কিভাবে বুঝবো? হারুকা তখন রেগে বলে, ছোট খুকি, এখন কিছুই বুঝতেছো না তাই না? ভালো মেয়ে হওয়ার ভান করতেছো। সীমাচান বলে, আমি ভান করছি না, আমি সিরিয়াসলি বলতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না। হারুকা কোনো উত্তর না দিয়েই চলে যেতে শুরু করলে সে জেনারেলের সামনে পড়ে। জেনারেল মজা করে বলে, বাবুরে, তুমিও এমন মুখ ভ্যাঞ্চাতে পারো? জেনারেলের মুখে এই কথা শুনে হারুকার হৃদয় আরো ভেঙে যায় ও সে এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে সীমাচান হারুকার পিছে পিছে দৌড়ে যায়। এদিকে মাহির একগাল হাসি নিয়ে জেনারেলকে বলে, নাইস। এর মানে জেনারেল হারুকাকে এমন কথা বলাই মাহির খুশি হয়েছে। তো সীমাচান হারুকার পিছে পিছে আসলে হারুকা মন খারাপ করে বলে, তুমি আমার থেকে যা জানতে চাচ্ছ সেটা হলো আমি একটা খারাপ মনের মানুষ। এরপর হারুকা পিছন ঘুরে তাকায়ও বলে, আরে তুমি আমার কথা শুনে এভাবে হাসতেছো কেন? সীমাচান বলে, আরে বোকা, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যারা মুখে প্রকাশ করে যে আমি একজন খারাপ মানুষ, আসলে সে খারাপ মানুষ নয়। যাই হোক, তুমি কি জেনারেলের প্রেমে পড়ে গেছো? এটা শুনে হারুকা অবাক হয়েও বলে, আগে তুমি বলো, তুমি মাহিরকে পছন্দ করো? সীমাচান বলেন, না। হারুকা বলে, তাহলে কি জেনারেলকে পছন্দ করো? সীমাচান বলে, না না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার হারুকা স্বস্তির নিঃশ্বাস নেয়ও বলে, আসলে জেনারেলকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, বাট শুধুমাত্র মাহিরের কারণে আমি তাকে প্রপোজ করতে পারছি না। যদি তাকে বলা হয় যে গার্লফ্রেন্ডকে বেছে নিবে না তার জানে জিগার বন্ধু মাহিরকে বেছে নিবে, তো জেনারেল মাহিরকে বেছে নিবে, এক সেকেন্ডও ভাববে না। সে মাহিরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাই এক প্রকার মাহির আমার প্রতিদ্বন্দ্বী। এই বলে হারুকা সেখান থেকে চলে যায়। আসলে হারুকা যে সীমাচানের উপরে রেগে গিয়েছিল তার কারণ ছিল জেনারেল। সীমাচানকে বেশ কিছুদিন ধরে জেনারেলের সাথে ঘোরাফেরা করতে দেখে হারুকা ভেবে নিয়েছিল সীমাচান হয়তো জেনারেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। সে বুঝতে পারেনি যে সীমাচান আসলে বন্ধু হিসেবে জেনারেলের সাথে ছিল। এর পরের সিনে দেখা যায় সীমাচানের বাবা মাহির ও মাহিরের মাকে ডিনারে আমন্ত্রণ করেছে। আপনাদের জানিয়ে রাখি, সীমাচানের বাবা ও মাহিরের মায়ের মধ্যে এখানে আসার পর থেকেই বন্ধুত্ব হয়ে গেছে। তো খাওয়ার সময় সীমাচানের বাবা মাহিরের মাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। অবশেষে সাহস সঞ্চয় করে তিনি মাহিরের মাকে বিয়ের প্রস্তাব দেন। বাচ্চাদের সামনে মাহিরের মা লজ্জায় পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তিনি সীমাচানের বাবাকে হ্যাঁ বলেন। সীমাচানের বাবা তো খুশিতে একদম আত্মহারা হয়ে যান। সীমাচান ও মাহির খুশিতে হাততালি দেয় এবং একে অপরকে ভাই বোন হিসেবে অভিনন্দন জানায়। আর এই প্রস্তাবের মাধ্যমে তাদের সম্পর্ক আরো মজবুত হয়। যাই হোক, তারা তাদের বাবা মায়ের পাশে থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ করে। তারপর থেকে সীমাচান ও মাহির সহ সবাই একসাথে থাকতে শুরু করে। তো সবকিছু ঠিকঠাক থাকলেও ঠুনকো একটা বিষয় নিয়ে মাহির জেনারেলের সাথে কথা কাটাকাটি করে, যার ফলে জেনারেল মাহিরের উপর অভিমান করে আর
আর ঠিকমতো কথা বলে না, মাহিরের থেকে সবসময় দূরে দূরে থাকে। এমন সময় হারুকা মাহিরকে বলে, তোমরা তাহলে সত্যি সত্যি ভাই বোন হয়ে গেছো? মাহির ও সীমাচান মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহিরের কথা জেনারেলের একদমই সহ্য হচ্ছিল না, তাই জেনারেল রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। বাট এই ছেলেটা আবার হাসি ঠাট্টা করে বলে, জেনারেল ও সীমাচান উৎসবের দিনে সারা রাত একসাথে কাটিয়েছিল। এটা বলতেই জেনারেল থেমে যায় ও রেগে মেগে ছেলেটিকে মারতে যায়। সীমাচান জেনারেলকে থামানোর জন্য দৌড়ে কাছে গেলে জেনারেলের মারটা সীমাচানকে গিয়ে লাগে। এটা দেখে মাহির দৌড়ে সীমাচানের কাছে আসে আর সিন চলে আসে হাসপাতালে, যেখানে আমরা দেখি মাহির সীমাচানকে হাসপাতালে নিয়ে এসেছে। আসলে সীমাচানের তেমন কিছু হয়নি, শুধু নাকি একটু ব্যথা লেগেছে আর কি। তো এর মাঝেই সেখানে জেনারেলের বড় বোন জেসি চলে আসে। জেনারেলের এমন উদ্ভট কর্মকাণ্ডের জন্য জেসি মাহিরের কাছে ক্ষমা চাইও বলে, আসলে জেনারেল তোমাকে অনেক ভালোবাসে, তাই সেদিন তোমাদের কথা কাটাকাটি হওয়ার কারণে সে খুব কষ্ট পেয়েছে। আর হ্যাঁ, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো মাহির কিন্তু অনেক আগে থেকে জেসিকে অনেক পছন্দ করে, বাট জেসি তার চেয়ে বয়সে 10 বছরের বড়। তো স্কুল ছুটি হলে সীমাচান ও মাহির দৌড়ে জেনারেলের কাছে আসে। মাহির বলে, জেনারেল তোমার আমার বন্ধুত্বটা আমি কিছুতেই নষ্ট করতে চাই না। জেনারেল বলে, আমি তোর সাথে সম্পর্ক রাখবো যদি তুই নিজে গিয়ে জেসিকে প্রপোজ করিস। এটা শুনে মাহির আরো রেগে গিয়ে তার ব্যাগ জেনের গায়ে ছুঁড়ে মারে ও সেখান থেকে চলে যায়। সীমাচান বলে, জেসিকে? জেনারেল বলে, আসলে মাহির আমার বড় বোন জেসিকে অনেক আগে থেকেই ভালোবাসে, বাট সে সাহস করে বলতে পারে না। পরের সিনে দেখি সীমাচান জেনারেলের বড় বোন জেসির কাছে এসেছে এবং জেসিকে বলতেছে, মাহির তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো সে বলতে পারেনি। এটা শুনে জেসি অবাক হয়। একটু পর জেসি সীমাচানকে বলে, আগামীকাল আমার জন্মদিন, কালকের পার্টিতে এই ব্যাপারে কথা হবে। সিন চলে আসে পরের দিন জেসির জন্মদিনের পার্টিতে। জেসি তার নিজের জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের অনুরোধে পিয়ানো বাজাচ্ছে। জেসির পিয়ানোর সুরে মাহির মুগ্ধ হয়ে এক পলকে জেসির দিকে চেয়ে আছে। এটা পিছন থেকে সীমাচানও খেয়াল করে। তো একটু পর জেসির মা জেসিকে বড় একজন বিজনেসম্যানের সাথে হাই হ্যালো করিয়ে দেয়। লোকটি জেসিকে একটা বুকে দিয়ে জন্মদিনের উইশ করে, আবার সাথে ডিনারেরও অফার করে। কন মনটা তাইলে কি কয়। মাহির আর সহ্য করতে না পেরে তার আনা বুকেটা সীমাচানকে ধরতে দিয়ে জেসির থেকে বুকেটা কেড়ে নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দেয়। জেসি মাহিরকে কিছু বলতে পারে না, তাই রাগ করে তার রুমে চলে যায়। পার্টিতে এমন একটা ঝামেলা করার জন্য জেসির মা মাহিরের উপরে রেগে যায় এবং রাগ করে মাহিরকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। এটা শুনে জেনারেল তার মায়ের উপর রেগে যায় ও বলে, মা তুমি মাহিরকে আর একটা কথাও বলবে না, সে আমার বন্ধু, এটা মাথায় রেখো। মাহির তো পুরো অবাক। মাহির বিশ্বাসই করতে পারতেছে না যে তার জন্য জেনারেল মায়ের সাথে এভাবে কথা বলতেছে, সে তাকে কতটা ভালোবাসে। এরপর জেনারেল মাহিরকে বলে, মাহির তুই জেসির কাছে যাও, আজকেই ওকে তোর মনের কথা জানা। মাহির এবার যেতে শুরু করলে সীমাচান দৌড়ে কাছে এসে বুকেটা সাথে করে নিয়ে যেতে বলে। ব্যাস, মাহির আর দেরি না করে তাড়াতাড়ি জেসির রুমে আসে। এরপর পিছন থেকে জেসিকে ডাক দেয়, বাট জেসি মাহিরের ডাকে কোনো সাড়া দেয় না। তাই মাহির জেসিকে বলে, তুমি যদি আজকে আমার সাথে কথা না বলো তো আর কোনোদিন আমার দেখা পাবে না। এই বলে মাহির যেতে ধরতেই জেসি উঠে দাঁড়ায় ও মাহিরকে ডাক দিয়ে বলে, মাহির আমি তোমার থেকে কমপক্ষে 10 বছরের বড়। মাহির দাঁড়িয়ে পড়েও বলে, জেসি সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবেসে আসছি, এই 10 বছরের পার্থক্য আমার কিছু যায় আসে না। এই বলে মাহির বুকেটা জেসিকে এগিয়ে দিলে জেসি মুস্কি একটা হাসি দিয়ে সেটা নিয়ে নেয়। মানে জেসি মাহিরের ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে। মাহির তো সেই খুশি হয়ে যায়। এদিকে দেখি হারুকাও সাহস করে জেনারেলকে প্রপোজ করতেছে। জেনারেল তো হতবাক হয়ে যায়, সীমাচানও পুরো অবাক। পরিবেশ একদম নিস্তব্ধ। এখানে জেনারেল কিছু বলার আগেই সিন কাট হয়ে চলে আসে পরের দিন স্কুলে, যেখানে আমরা দেখি মাহির জেনারেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। জেনারেল বলে, ধন্যবাদ কিসের জন্য? মাহির বলে, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। জেনারেল বলে, তো কি হয়েছে, এটাতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এই বলে জেনারেল সেখান থেকে যেতে শুরু করলে মাহির পিছন থেকে দৌড়ে এসে জেনারেলের পিঠে ওঠে। তাদের দুজনকে এক হতে দেখে সীমাচান খুব খুশি হয়। জেনারেল বলে, তাড়াতাড়ি নাম বলতেছি, নইলে কিন্তু ফেলে দেবো। তারপরেও মাহির নামে না। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি হারুকা সীমাচানের সামনে একটা লিফলেট রেখে সীমাচানকে বলতেছে, গ্রীষ্মের ছুটিতে তুমি কি আমাদের সাথে বনে ক্যাম্পিং করবে? সীমাচান অবাক হয়ে বলে, ক্যাম্পিং? হারুকা বলে, হ্যাঁ, আমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হলে আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় পাবো না, তাই আমরা এই গ্রীষ্মের ছুটিতে বনে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। সীমাচান যেতে রাজি হয়, বাট আবার বলে, তুমি আর জেনারেল এখন রিলেশনে আছো, এমনকি মাহিরও জেসির সাথে আছে, আমি গেলে তো কাবাবে হাড্ডি হয়ে যাব। হারুকা বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু এর একটা সমাধান আছে। আমার এক বন্ধুর নাম তাকাসুর, সেও আমাদের সাথে সেখানে ঘুরতে যাবে। তাকাসুরের সাথে তোমাকে সেই মানাবে। আমি কালকেই তাকাসুরের সাথে তোমার হাই হ্যালো করিয়ে দিব। যেই ভাবা সেই কাজ। এর পরের সিনে আমরা দেখতে পাই সীমাচান হারুকার বন্ধু তাকাসুরের সাথে একটা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছে। তারা এখানে তাদের সম্পর্কে কোনো কথা না বলে ছোট বাচ্চাদের মতো পশু পাখি দেখতেছে ও আজাইরা গল্প করতেছে। ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা দেখি জেনারেল ও মাহির এখান থেকে তাদেরকে ফলো করতেছে। তাদের কথা শুনে জেনারেল বলে, এরা কখনো রিলেশনে যেতে পারবে না, দুজনেই ডামি। এই বলে জেনারেল সেখান থেকে চলে যায়। তো রাতেও সীমাচান তাকাসুরের সাথেই মেসেজ করছিল। এমন সময় মাহির আসিও বলে, তাহলে তোমার প্রথম ডেট কেমন হলো?
এটা শুনে সীমাচান তো লজ্জায় লাল হয়ে যায়। মাহির বলে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সীমাচান বলে, বলো। মাহির বলে, তুমি কি ওই ছেলেটাকে পছন্দ করো? সীমাচান ভাবনায় পড়ে যায় ও বলে, আমি জানি না তাকে পছন্দ করি কিনা, তবে তাকাসুর খুবই ভদ্র একটা ছেলে। এটা বলতেই সিন কাট হয়ে সিন চলে আসে একটা বনে। আমরা দেখি এখানে সবার জন্য অনেক মজার মজার রান্না হচ্ছে, আর তার পাশেই সবাই খেলতেছে আর রান্না শেষ হওয়ার অপেক্ষা করতেছে। এরপর রান্না শেষ হলে সবাই অনেক আনন্দ করে চেটে পুটে খেয়ে ফেলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, বাট বনের মাঝে হাঁটতে গিয়ে সীমাচান দেখে হারুকা জেনারেলকে কিস করতেছে। গেল এই দৃশ্য চোখে পড়তেই সীমাচানের বুকে সজোরে একটা ধাক্কা লাগে। সে তাকাসুরকে ছেড়েই এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলতে শুরু করে, বাট সে কোন দিকে যাচ্ছে নিজেই জানে না। তাকাসুর সীমাচানকে থামানোর চেষ্টা করে, কিন্তু সীমাচান কিছুতেই থামে না, সে আরো দৌড়াতে শুরু করে। এভাবে মনের আক্ষেপে দৌড়াতে গিয়ে বনের মাঝে একটা জায়গায় এসে হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে জোরে আঘাত লাগার কারণে সে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারে না। তো সীমাচান এতদিন বুঝতে না পারলেও আমরা এবার ঠিকই বুঝতে পারি যে সীমাচান তার মনের অজান্তেই কখন যে জেনারেলের প্রেমে পড়েছে সেটা সে নিজেও জানে না। তো এদিকে রিসোর্টের সবাই রান্না নিয়ে ব্যস্ত। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে, কিন্তু তাকাসুরকে একাই আসতে দেখে জেসি বলে, তাকাসুর তুমি একা কেন? সীমা কোথায়? তাকাসুর বলে, হঠাৎ তার কি যেন হলো আর সে বনের মাঝে দৌড়ে গেল। তারপর অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। এটা শুনে জেনারেল রেগে গিয়ে বলে, তুমি পাগল নাকি? একটা মেয়েকে বনের মাঝে একা ছেড়ে দিয়ে চলে এসেছো? জেনারেল আর এক মুহূর্ত দেরি না করে জঙ্গলের দিকে দৌড় দেয়। মাহিরও তাড়াতাড়ি লাইট নিয়ে পিছে পিছে যায়। এদিকে সীমাচানের প্রতি জেনারেলের মনের এমন টান দেখে হারুকা একটু মন খারাপ করে। তো জেনারেল ও মাহির জঙ্গলে এসে সীমাচান সীমাচান বলে ডাকতে থাকে, বাট সীমাচানের কোনো সারা শব্দ নেই। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সীমাচানকে কোথাও খুঁজে পায় না। ভয়ে তো দুজনের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা যে এই জঙ্গলের মাঝে সীমাচান কোথায় গেল। তখন সিন সীমাচানের কাছে আসলে আমরা দেখি সীমাচান এখনো সেখানেই বসে আছে। পায়ের ব্যথায় তো ফিরে যেতে পারেনি, এমনকি তার ফোনেও কোনো প্রকার নেটওয়ার্ক নেই যে কাউকে ফোন করবে। এমন সময় সীমাচান শুনে জেনারেল তার নাম ধরে চিৎকার করে তাকে ডাকতেছে। ডাক শুনে সীমাচান গাছ ধরে দাঁড়ায় ও সেও ডাকতে থাকে। সীমাচানের আওয়াজ শুনতেই জেনারেল দাঁড়িয়ে পড়ে ও যেদিক থেকে আওয়াজ আসতেছে সেদিকে যেতে থাকে। এরপর সেখানে এসে সীমাচানকে দেখতেই জেনারেল যেন প্রাণ ফিরে পায়। জেনারেল বলে, সীমাচান এখানে কি করছো তুমি? সীমাচান তখন এক পা উঠাতেই পড়ে যেতে ধরে। এটা দেখে জেনারেল বলে, তুমি কি আহত? সীমাচান বলে, জেনারেল সোজা সীমাচানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েও বলে, কোনো কিছু না ভেবে আমার পিঠে ওঠো। সীমা তখন শেষমেশ উঠে পড়ে। সীমাচান উঠতেই জেনারেলের অন্যরকম একটা অনুভূতি হয়, সাথে সীমাচানেরও। এভাবেই জেনারেল সীমাচানকে কাঁধে নিয়ে জঙ্গলের ভিতর থেকে রিসোর্টে আসে। তো একটু পর সীমাচানকে বাহিরে একা বসে থাকতে দেখে মাহির সীমাচানের কাছে গিয়ে বসে। তার একটু পর জেনারেল আতশবাজি এনে একটা সীমাচানকে দিয়ে দেয় ও দুজন একসাথে আতশবাজি জ্বালায়। মাহির বসে না থেকে এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে। এদিকে তাকাসুর আতশবাজি নিয়ে বাহিরে এসে দেখে তার আগে জেনারেল সীমাচানের সাথে আতশবাজি জ্বালিয়ে মজা করতেছে। এটা দেখে তাকাসুরের মনটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে হারুকাও আসলে তাকাসুরের মতো তার মনটাও ভেঙে যায়। বাট হারুকা তার মনটাকে আবার জোড়া লাগিয়ে জেনের কাছে যায় ও বলে, জেনারেল চলো না আমরা ওইদিকে গিয়ে জ্বালাই। হারুকা সীমাচানের কাছ থেকে জেনারেলকে নিয়ে গেলে সীমাচানের মনটাও ভীষণ খারাপ হয়, কারণ সে যে জেনারেলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তো মাঠ ফাঁকা হলে তাকাসুরও সীমাচানের সাথে আতশবাজি জ্বালাতে আসে। বাট আমরা দেখি সীমাচান শুধু ঘুরে ঘুরে জেনারেল আর হারুকাকেই দেখতেছে। সিন চলে আসে পরের দিন একটা রেস্টুরেন্টে। কথার মাঝে তাকাসুর সীমাচানকে বলে, তুমি সত্যি করে একটা কথা বলবে, তুমি কি জেনারেলকে পছন্দ করো? এটা শুনে সীমাচান ভেবাচাকা খেয়ে গেলে তাকাসুর বলে, আসলে গতকাল রাতে জেনারেলের সাথে তোমাকে দেখে আমার একটু অদ্ভুত লেগেছিল। সীমাচানের ফেস এক্সপ্রেশন দেখে তাকাসুর কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে সীমাচান মনে মনে জেনারেলকে পছন্দ করে, বাট সে স্বীকার করতে চাচ্ছে না। তাকাসুর এটা বুঝতে পেরে সে আর কোনো কথা না বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে হারুকা একটি খাবারের পর জেনারেলের সামনে ধরে বলে, জেনারেল এটা আমি আমার ভালোবাসা দিয়ে শুধু তোমার জন্য রান্না করেছি। এটা দেখে সীমাচানের মন খারাপ হয়ে যায়। দূর থেকে মাহির সীমাচানকে দেখে বুঝতে পারে জেনারেলের পাশে হারুকাকে দেখে সীমাচানের জেলাস ফিল হচ্ছে। দুপুরের খাবারের সময় মাহির জেনারেলকে বলে, জেনারেল তুমি তো হারুকাকে ভালোবাসো তাই না? তাহলে তুমি হারুকাকে পছন্দ করার 3টি কারণ আমাকে বলো দেখি। জেনারেল বলে, হঠাৎ এই কথা কেন? মাহির বলে, এমনি বলো না। জেনারেল ভেবে বলে, হারুকার সাথে কথা বলতে ভালো লাগে। তারপর আবার ভেবে ভেবে বলে, তার হাতের রান্নাও ভালো। অনেক কষ্টে নরমালি এই 2টা কারণ বলে জেনারেল আরো বলতে চাই, বাট পায় না। জেনারেল হারুকাকে পছন্দ করার আর কোনো কারণ বলতে না পারলে সে নিজেই বুঝতে পারে মাহির তাকে কি বোঝাতে চাচ্ছে। আসলেই সে কি হারুকাকে ভালোবাসে?
সিন চলে আসে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে। জেনারেল এখনো মাহিরের কথাটাই ভাবতেছে। এমন সময় সেখানে হারুকা আসলে জেনারেল হারুকাকে সাইডে নিয়ে গিয়ে বলে, হারুকা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না। এই কথা শুনে হারুকার চোখে হালকা জল চলে আসে। সে চোখের জল আড়াল করে মুস্কি একটা হাসি দিয়ে জেনারেলের সাথে হ্যান্ডশেক করে এবং সেখান থেকে চলে যায়। হারুকা চলে যাওয়ার পরও তার মুখে সেই মুস্কি হাসির স্মৃতি রেখে যায়। এর পরের সিনে আমরা দেখি হারুকা সীমাচানের কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলছে, সীমাচান, জেনারেল আমার সাথে ব্রেকআপ করেছে। আর হ্যাঁ, তাকাসুর আমাকে মেসেজ করে বলেছে তুমি নাকি কাউকে ভালোবাসো। এই বলে সে তাকাসুরের মেসেজটি সীমাচানকে দেখায় এবং বলে, বন্ধু হিসেবে তুমি কি আমাকে বলবে তুমি কাকে ভালোবাসো। এখানে সীমাচান তার মনের কথা আর চেপে না রেখে হারুকার কাছে সত্যি কথা বলে যে সে নিজের অজান্তে জেনারেলকে ভালোবেসে ফেলেছে। এটা শুনেই হারুকা ক্ষিপ্ত হয়ে সীমাচানকে বেঈমান বলে পাগলের মতো দৌড়াতে শুরু করে। সীমাচানও তার পিছু পিছু দৌড়াতে থাকে। হারুকা এখানে এসে দাঁড়িয়ে পড়লে সীমাচান তাকে থামিয়ে বলে, হারুকা, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার জীবনে তুমি আমার প্রথম বন্ধু, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। এই বলে সীমাচান হারুকার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। হারুকা তখন ব্যাপারটা বুঝতে পারে ও সীমাচানকে বলে, সে তো আমার সাথে ব্রেকআপ করেছে, তাই এখন তুমি তোমার মনের কথা তাকে জানাও, আমার কোনো আপত্তি নেই। এরপর সন্ধ্যায় সীমাচান ট্যাক্সির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে রাস্তার ওপাশে জেনারেলকে দাঁড়িয়ে থাকতে দেখে জেনারেলের কাছে যায়। জেনারেল নর্মাল ভাবেই কথা বলে চলে যেতে শুরু করলে সীমাচান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আসলে সীমাচান তার মনের কথাটা জেনারেলকে জানাতে চাচ্ছে। তো একটু পর সীমাচান বলে, আমি শুনলাম তুমি নাকি হারুকার সাথে ব্রেকআপ করেছো, এটা কি সত্যি? কিন্তু এটা শুনে জেনারেল রেগে গিয়ে বলে, তুমি অন্যের বিষয়ে কেন নাক গলাও? জেনারেলের এমন রাগ দেখে সীমাচানের মনটা ভেঙে যায়। সে বুঝতে পারে তার প্রতি জেনারেলের মনে হয়তো কোনো ফিলিংস নেই, তাই রাগ করে সেখান থেকে বাসায় চলে যায়। তারপর বাসায় গিয়েও সারাক্ষণ জেনারেলের কথা ভেবে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকে। পাশের রুম থেকে মাহির সীমাচানের কান্না শুনতে পায়। এরপর দরজায় এসে শোনে, হ্যাঁ, সীমাচান সত্যিই কাঁদতেছে। তো একদিন সীমাচান তার মায়ের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। সীমাচান বলে, মা, তুমি যে এখানে আসবে আমাকে আগে বলোনি কেন? বেটা, এক্ষুনি দেখতে মন চাইছে, এসেছি, তাই বলার সময় পাইনি। তারপর বলে, বেটা, আমি আমার নতুন স্বামীকে ডিভোর্স দিয়েছি, তুমি চাইলে এখন আমার কাছে ফিরে যেতে পারো। এটা শুনে সীমাচান কি যেন ভাবতে শুরু করে আর সিন চলে আসে ডিনার টেবিলে। সীমাচান বলে, বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। সবাই এক্সাইটেড যে সীমাচান নিশ্চয়ই খুশির কোনো সংবাদ দিবে। বাট সীমাচান যখন বলে, বাবা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমি আগামীকাল আমার মায়ের কাছে টোকিওতে ফিরে যাব। এটা শুনে সবার চেহারাটা নিমেষেই মলিন হয়ে যায়। এদিকে মাহির সীমার মুখের দিকে চেয়ে থেকে ভাবতেছে সীমা কেন এই সিদ্ধান্ত নিল। আসলে সীমাচান শুধুমাত্র জেনারেলের কারণে এখান থেকে চলে যাচ্ছে। যেহেতু সে বুঝতে পেরেছে জেনারেল তাকে ভালোবাসে না, তাই আর এখানে থেকে কষ্ট না বাড়িয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সীমাচান তার সকল জিনিসপত্র প্যাকিং করে। তারপর যাওয়ার আগে শেষবারের মতো হারুকার সাথে দেখা করতে যায়। অন্যদিকে মাহির জেনারেলের কাছে গিয়ে বলে, তোমার সাথে কি আজকে সীমাচানের কথা হয়েছে? জেনারেল বলে, না। আচ্ছা, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না? জেনারেল বিরক্ত হয়ে বলে, কি সব বলছিস, পরিষ্কার করে বল। মাহির বলে, আমি আর নিতে পারছি না। জানো, সীমাচান আগামীকাল টোকিও চলে যাচ্ছে, আর সেটা তোমার কারণে। তুমি তাকে কখনো বুঝতেই চাওনি। আমি জানি তুমি বললেই সে থেকে যাবে, কারণ সে তোমাকে খুব ভালোবাসে। আর আমি জানি সীমাচানকে ছাড়া তুমিও থাকতে পারবে না। তোমার মনটাকে একটু বোঝার চেষ্টা করো, তাকে এভাবে যেতে দিও না। এবার জেনারেলের হুঁশ হয়েও দৌড়ে সীমাচানের রুমে গিয়ে দেখে, হ্যাঁ, সীমাচান টোকিওতে যাওয়ার জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। এদিকে হারুকাও সীমাচানের চলে যাওয়ার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। তো এর মাঝেই জেনারেল সীমাচানের ফোনে মেসেজ করে, সীমাচান, প্লিজ আমাকে ছেড়ে যেও না। জেনারেলের এই মেসেজ দেখে সীমাচান থমকে যায়। সে উঠে দাঁড়াতেই জেনারেল এবার তাকে সেই ফটোটা সেন্ড করে যেটা সে সীমাচানকে নিয়ে সানরাইজ দেখার জন্য পাহাড়ে ঘুরতে গিয়ে তুলেছিল। সীমাচান বুঝতে পারে তাদের সম্পর্ক যেখান থেকে শুরু হয়েছে জেনারেল এখন সেখানে তার জন্য অপেক্ষা করতেছে। ব্যাস, সীমাচান জেনারেলের ভালোবাসা গ্রহণ করার জন্য জেনারেলের কাছে ছুটে যেতে শুরু করে। পাহাড়ে এসে সীমাচান জেনারেল জেনারেল বলে ডাকতে থাকলে পিছন থেকে জেনারেল বেরিয়ে এসে বলে, আমি না হয় আমার মনটাকে বুঝতে পারিনি, কিন্তু তুমি তো তোমার মনের কথা আমাকে বলতে পারতে। সেটা না করে তুমি স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে যাচ্ছ। সীমাচান সরি বলে। জেনারেল বলে, প্লিজ যেও না, তোমাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবো না। সীমাচানও কাঁদো কাঁদো স্বরে বলে, আমিও। জেনারেল তখন সীমাচানের কাছে যায় ও ভালোবেসে সীমাচানকে একটা কিস করে। সীমাচান তখন অন্যরকম একটা ফিলিংসে হারিয়ে যায় ও জেনারেলকে বলে, মনে হচ্ছে আমি তোমার কাছে এখন স্পেশাল কেউ হয়ে গেছি। জেনারেল বলে, না,
তার চেয়েও বেশি কিছু। এই বলে জেনারেল সীমাচানকে জড়িয়ে ধরলে সীমাচান খুশিতে গুলগুলা হয়ে যায়। আর এভাবেই মুভির হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এসআর রোমানা মানকের চিপা থেকে উদ্ধার পায়। যাই হোক, লাইক কমেন্ট করেন, এতেও যদি মনটা ভালো হয়ে যায়। আর হ্যাঁ, ইচ্ছালামি হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।